করে দেবেন। তাহলে সুপারিশ মানুষ কাদের জন্য করে? যে সুপারিশ পাওয়ার উপযুক্ত, ঠিক কিনা বলেন? স্পষ্ট সূরা বাকারা আয়াত শুনিয়েছি আপনাদেরকে। আল্লাহ পাক বলেছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে আমার পারমিশন ছাড়া আমার সামনে সুপারিশ করবে? তাহলে রবের সামনে আল্লাহর পারমিশন ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। প্রিয় ভাই আমার, আমি আপনাদের সামনে খুতবা শুরু করার সময় ছোট্ট একটা কালিমা তেলাওয়াত করেছি। শায়াতি সূরা তাওবা থেকে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যে নবীগণ কিয়ামতে আল্লাহর কাছে সুপারিশ করবে, যে মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবে, এমন কিছু পাপিষ্ঠ ব্যক্তি আছে যে পাপিষ্ঠ ব্যক্তির জন্য নবীদের সুপারিশের রাস্তা বন্ধ হয়ে যায়। তারা কারা? আল্লাহ পাক বলেছেন, মা কানা লিন নাবিয়্যি, নবীর জন্য সুযোগ থাকবে না, ওয়াল মুমিনিন, ঈমানদারদের জন্য সুযোগ থাকবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা, ওই সমস্ত মুশরিকরা ঈমানদার কিংবা নবীদের যত নিকটতম আত্মীয়-স্বজন হোক না কেন, যত নিকটতম রক্তের আত্মীয়-স্বজন হোক না কেন, নবীদের কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুশরিক আত্মীয়-স্বজনদের জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না। এই জন্য শিরিক এত ভয়াবহ গুনাহ, যে ব্যক্তি শিরিক নিয়ে তওবা ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। সবাই বলেন, আমরা কি জাহান্নামী হতে চাই? আমরা চিৎকার দেব, জাহান্নামী হতে চাই? তাহলে শিরক এটা ভয়াবহ গুনাহ, এখান থেকে আমাদের বাঁচতে হবে। আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয়, জনৈক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব? যে আলাদা মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, খুরাফাত থেকে রক্ষা করবে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট। যারা কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বৃদ্ধি করতে পারছে, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। অথচ মূর্তি পূজা হালাল না হারাম? আরো জোরে। পীর পূজা, দুর্গা পূজা, দুর্গা পূজা, গাছ পূজা, ঘাট পূজা, শায়েক পূজা, সব পূজা হালাল না হারাম? শিরক। আপনি এটা করতে পারবেন না। রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে। তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল আওসাফ। আল্লাহ পাকের গুণাবলীর দিক থেকে আল্লাহকে এক এবং একক বিশ্বাস করতে হবে। জনৈক নেতা বলছে মা দুর্গার বাড়ি হচ্ছে, এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য। আরেকজন তো বলে ফেললেন মা দুর্গা 10 হাজার শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে। কিন্তু আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্ট্যাটাস লিখেছি, দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে পারবো ইনশাআল্লাহ। শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? বলুন না ভাই, কি হন? জাতির পিতা হন। আল্লাহ পাক যেন জাতির পিতা যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। আমিন। কিয়ামতে পিতা আযমের সাথে দেখা হবে। পিতা আযম ওয়া আলা ওয়াজহি আযরা কাতালাতুন ওয়া গাবারাতুন, ধুলোমলিন চেহারা, বিষণ্ণ চেহারা। বাবাকে ডেকে বলবে, আলামাতুল্লাহি লা তাসুনি, বলি নাই যে আপনি আমার কথা বাহিরে গিয়ে মূর্তি দেবদেবী সেজদা দেখে পূজা করবেন না? বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে, ফালিয়াউমা লা আসিক, ও ছেলে, আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি আর তোমার কথা অবাধ্য হব না। একটু ভাইরা একটু কথা জবাব দেবে, কোনো কাজে আসবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলে, রব্বুল আলামিন ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান
দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, বেইজ্জত করবে না। এর চাইতে বড় অপমান আমার জন্য কি হতে পারে? আমি থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, ইন্নাল্লাহা ক্বাদ হাররামাল জান্নাতা আলাল কাফিরিন। কাফেরদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না। যেখানে নবী অক্ষম হয়ে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব কত মহব্বত করতেন, ইন্তেকালের পরে কেটে জারজার হয়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি হেদায়েত কে দেবেন। আব্দুল মুত্তালিবের চাচা আবু তালেব এই পৃথিবীতে সবচাইতে জাহান্নামে যারা যাবে কম শাস্তি হবে, হাদিস শরীফে দেখেছে, কম শাস্তি হচ্ছে জাহান্নামের আগুনের দুটা জুতা তার পায়ে পরায় দেওয়া হবে, যার তাপে মাথার মগজ গুলো গলে পড়ে থাকবে। নাউজুবিল্লাহ। আমার পুরো বক্তব্যের খোলাসা হলো যে পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায়। ইমানদাররা সুপারিশ করতে পারবে না, শহীদরা সুপারিশ করতে পারবে না। আমরা কি সেই পাপ নিয়ে হতে চাই? দুর্বল হতে চাই? আমাদের জানা অজানা অনেক শিরক হয়েছে, বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত। যারা পূজা মণ্ডপে বলেছেন যে মুদ্রার এই পিঠ আর পিঠ, আপনারাও তা আমরাও তাই, আজকে তো এক মৌলবীর বক্তব্য শুনে কলিজা আগুন লেগে গেছে। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস। আউযুবিল্লাহ। শুধু শব্দ পার্থক্য। চিল্লাবেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে ভিডিও রেকর্ড দেখাতে পারবো। মৌলবী বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য, আপনারা করেন পূজা, আমরা করি ইবাদত, বাস, কিন্তু জিনিস একটাই। নাউযুবিল্লাহ। এগুলা কেন করছে? সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য। ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যে আপনারা কেন বলেছেন, বিশ্বাস নিয়ে বলেছেন, দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন, তারা বলবে, আমাদেরকে বলবে না নির্বাচন আছে না, রাজনীতির স্বার্থে একটু বলতে হয়। আমি বলবো, যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের, মুশরিক। আর বিশ্বাস ছাড়া যদি মুখ থেকে এমনি বলে তাহলে আপনি মুনাফিক। মানে অন্তরে একটা, মুখে বলে আরেকটা, তাহলে কি? এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন, হয়তো মুশরিক না হয় মুনাফিক। এগুলো অবশ্যই তওবা করা জরুরি। আজকে আমি ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাবিবাহুল্লাহকে আজকে মঞ্চে পেয়েছি। হুজুরের জন্য অন্তরস্থল থেকে আমি সবসময় দোয়া করি, আজও দোয়া করছি, প্রকাশ্য করি, গোপনেও করি। আমি হুজুরের জন্য এই জন্য দোয়া করি, হুজুর বাপ, রাম, কাফের, বেঈমান, এমনকি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান থাকে তাদের বিরুদ্ধে এমনভাবে বজ্রকণ্ঠে কথা বলেন, এই আওয়াজ বাংলাদেশে খুব কম আলেমদের মুখে শোনা যায়। এই ক্ষেত্রে তার তুলনা তিনি নিজে স্বৈরাচারী হাসিনার সময় চুলিদের ময়দানে এদেশে মাজলুম, কারাবরণকারী যে সমস্ত আলেমদের কোমরের মধ্যে স্বৈরাচারী হাসিনা রশি লাগিয়েছিল, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছিল, সেই মাজলুম আলেমদের পক্ষ হয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সেই সময় কথা বলেছেন, যেসব অন্য আলেমদের কথা বলতে শোনা যায়। তিনি বলেছিলেন, আসমানের নিচে জমিনের উপরে কোন একজন আলেমের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো যাবে না, কথা বলতে হবে, ঠিক কি হবে? সুতরাং মাজলুম আলেমদের পক্ষ লঙ্ঘনকারী, জালেমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে এই শক্তিকে আল্লাহ পাক কবুল করেন। দিন কায়েম আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা, শিরক এবং বিদআতের বিরুদ্ধে তার বলিষ্ঠ অবস্থানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নয়, এর ধারাবাহিকতা আমাদের কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং তার রেখে যাওয়া আদর্শ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত সুন্নি যারা, আমি সবসময় বলি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিক হাফিজুল্লাহ সুন্নি, আর মাজার পূজারী তারাও সুন্নি।
এই দুই সুন্নি এক সুন্নি নয়। এখানে গুলমাল লাগাই তো সমস্যা হয়ে যাবে। তারা হচ্ছে মাদার পূজারী, ইনি হচ্ছেন মাদার পূজারীদের জম। কথা বলে এরা ঢোল তবলা বাজায়, ইনি ঢোল তবলার জম। সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। বিরাট কি আপনি দুই একটা ইখতিলাফাত এটা যুগ যুগ ধরে ছিল। দেখি দুই একটা মাসলার মধ্যে আমার মতের সাথে মিলে নাই, বাস বিরাট দাঁড় প্রান্তে দৌড়ায় দেওয়া, ছেলে ধাক্কায় আরেক ক্ষতি বানায় দেওয়া, এই মানসিকতা আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক না জোরে বলেন? আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, এগুলা বৈচিত্র্য, তবে আমাদের মধ্যে সম্মানবোধ থাকবে, মহব্বত থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। কার সাথে আমরা কথা বলতে গেলে আমরা আদব নিয়ে কথা বলবো, আমরা বলি ইনশাআল্লাহ। আমি আর লম্বা কথা বলবো না। বাকি শিরকের ব্যাপারে, ভয়াবহতার ব্যাপারে, বিদআতের ব্যাপারে ইনশাআল্লাহ হুজুর বিগত বছরগুলোতে বলেছেন। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে হুজুরের মর্জি অনুযায়ী আপনাদের সামনে সবক শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হুজুরের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, আল্লাহ পাক যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।